রব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা আল্লাহ আরাফের ২০৪ নম্বর আয়াত এটা রব্বুল আমিন ঘোষণা করলেন ওয়াইদা কুরিয়াল কোরআন আর যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে কোরআন থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে তোমরা যদি দুইটা শর্ত মেনে কোরআন শ্রবণ করতে পারো আমি আল্লাহ জানাই দিলাম আজকে রহমত তোমরাই পেয়ে যাবে সেই দুইটা শর্ত আল্লাহ বললেন ফাস্তামিউ ওয়া আনসিতু এই মুহূর্তে দুনিয়ার সব কথা সব কাজ বন্ধ করে দিয়ে এই জান্নাতে পরিবেশে বসে যেতে হবে নীরব হয়ে কোরআনের কথাগুলো যদি শুনতে পারো আমি আল্লাহ জানায়া দিলাম লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমরাই রহমত পেয়ে যাবে রহমত প্রাপ্ত হয়ে যাবে একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এটা আল্লাহর কথা আল্লাহ বলেন এখানে আসলে বসলে কথা শুনলে রহমত পাওয়া যায় একটু জোরে বলবেন আল্লাহু আকবার এই গ্যারান্টি দ্বিতীয়ত আর কেউ দিতে পারবে জোরে বলেন পারবে দুনিয়ার কোন দল পারবে দুনিয়ার কোন নেতা পারবে দুনিয়ার কোন পীর সাহেব পারবে একটা মাত্র গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআনের আয়াত সাক্ষী রেখে এখানে আসলে এখানে বসলে কোরআন শুনলে রহমত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এখন শুনবেন যারা একটা দায়িত্ব পালন করবেন তারা তাদের জন্যই আজকের আলোচনা একটু জোরে বলুন তো আল্লাহু আকবার শুনবে যারা আর সাথে সাথে মানার সিদ্ধান্ত নেবে যারা এরাই হবে সফল কাম এরাই হবে ঈমানদার একটু জোরে বলেন আল্লাহু আকবার এখানে মানুষ দুইটা ভাগ হয়ে যাবে একদল মানুষ শুনবে মেনে নেবে আর একদল মানুষ শুনবে কিন্তু মানবে জোরে বলেন মানবে তাদের পরিচয় আল্লাহ কালামে হাকিমে 24 নম্বর সূরা আন-নূরের 51 নম্বর আয়াতে তুলে ধরেছেন আর 4 নম্বর সূরা আন-নিসার 61 নম্বর আয়াতে তুলে ধরেছেন সংক্ষিপ্ত রূপ বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ বলেছেন সামিউনা ওয়া আতানা একদল লোক কোরআন শোনার সাথে সাথে ওইটা মেনে নেবে জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন এরা ঈমানদার এরা মুমিন আর এই ধরনের লোকেরাই দুনিয়া আখিরাতে সফল কাম হবে একটু জোরে বলেন আল্লাহু আকবার এবার আরেকটা দলের পরিচয় দিয়েছেন সামিউনা শুনবে ওয়াসাইনা কিন্তু মানবে না ওরা আবার কারা ওরা আছে ওই জামানার টাটকা মুনাফিক যারা কথা বলে ঠিক কিনা তাহলে আমরা শুনবো রহমত পাওয়ার আশায় শোনার সাথে সাথে সফল কাম হওয়ার জন্য জান্নাতে যাওয়ার আশায় মানার প্রস্তুতি গ্রহণ করব পারা যাবে তো ভাই এই কোরআন শুনতে ইচ্ছা আছে তো সবার শোনার সাথে সাথে মানার প্রস্তুতি গ্রহণ করা যাবে তো ইনশাআল্লাহ কোরআন শুনতে যে কোরআনের কথা বলতে যে কোরআনের কথা মানতে যে আমাদের যদি পরীক্ষা দেওয়া লাগে জীবন দেওয়া লাগে ফাঁসির কাছে ধরা লাগে তারপরে ওই কোরআন ছেড়ে আমরা যাব না কারা কারা দুই হাত তুলে শুনতে আল্লাহকে দেখে দেন তারা তারা এই বনে কোনো ভাগ নেই হুঙ্কার দেওয়ার মতন কোনো ভাগ নেই একটু জোরে বলুন আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আরেকটু সামনে মাঝে একটু সামনে উঠে গিয়ে ঠেকাতে পারবে না তো নারায়ে তাকবীর আমার সন বাড়ি যেন তোমার সন না কমে আল কোরআনের আলো সংসদে জালো কি বলে ফেললাম তো কি বলে ফেললাম আর মামলা হয়ে যাবে না তো বলা যাবেন তো সংসদে জালো লিল্লাহ
হে থাকবে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর যে তাকবীর দিয়েছেন মায়ের যা খাইয়েছেন সামনে আরো মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন তাকবীরে জোর নিয়ে আসেন আর ডাইন হাতটা তোলেন এই তাকবীরের বিপক্ষে থাকলে ডাইন হাত কাজে লাগানো লাগবে তোলেন হাত নারায়ে তাকবীর হ্যাঁ ঝাঁকি দিতে হবে মানে নাস্তিকরা যেন ভয় পায় নারায়ে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ওরে কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হয়নি গিয়েছে হিন্দুস্তান নতুন করে আবার কোরআনের বিপক্ষে যদি অবস্থান করেন হিন্দুস্তানেও জায়গা হবে না কথা বলা ঠিক কিনা আরে জোর কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর কেউ কেউ হাত বন্ধ করে কিসের জন্য হাত তুলতে চাচ্ছে না চাদরের ভিতরে থাকলে থাকুক শীত একটু বেশি পড়ছে মুরব্বী যারা মানে একেবারে 60 উপরে যাদের বয়স তাদের তোলা লাগবে না আর যাদের একটু শক্তি গায়ে আছে একটু তোলেন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর খারাপ লাগছে আলহামদুলিল্লাহ এটা কি মাস জোরে বলেন আবার বলেন এর আগে যে মাস বিদায় নিল সেই মাসের নাম কি কথা কয় না জোরে বলেন একটা ফজিলত বলে আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যেতে চাই রজব মাসের চাঁদ যখন দেখা যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটা দোয়া পাঠ করতেন সাহাবীদেরকে পাঠ করার জন্য তাগিদ দিতেন সেই দোয়াটা কি আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা পড়েন না কেন ওয়াবাল্লিগনা রমাদান আরবি পড়লাম অর্থটা না জানলে এর মজা বোঝা যাবে না অর্থ কি আমার সাথে পড়েন হে আল্লাহ জোরে বলেন আরে ডাকতে হবে কাকে না নেতাকে বলেন হে আল্লাহ আপনি বলেন না আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বলেন না আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াতটা বৃদ্ধি করে দিন জোরে বলো না আমিন আর জোরে বলো না আমিন নবীজি আমল করেছে সাহাবীদেরকে তাগিদ দিয়েছে তাহলে এই দোয়াটার গুরুত্ব কম না বেশি তাহলে রজব গিয়েছে শাবান চলছে রমজান আসবে এই দোয়াটা অধিকাংশ সময় আপনার আমার জিহ্বায় থাকতে হবে একটু জোরে বলুন আল্লাহু আকবার আচ্ছা বুঝলাম রজব আর শাবানে আল্লাহ নবী বরকত চেয়েছেন কিন্তু হায়াতটা রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করার দোয়া কেন করেছে একটু জানার দরকার আছে জোরে বলেন কেন আসুন আমি একটা হাদিসের ফজিলত বলেই আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যেতে চাই সম্মানিত উপস্থিতি বুখারীর বর্ণনায় 2394 নম্বর হাদিস আল্লাহর নবীজি বললেন কোন এক রমজান মাসে আমার সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন কি করলেন জোরে বলেন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করতেন তখন কি এমনিতে করতেন না কোনো প্রয়োজন আল্লাহর নবীদের কাছে সাক্ষাতের সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দারুণ একটা সংবাদ আছে
আল্লাহর নবীজি বললেন, বলো রে জিব্রাইল, বলো কি সংবাদ বলো। আল্লাহর নবীর কথার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে 3টা দোয়া শিখিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, সবাই বলেন কয়টা? এই 3টা দোয়া আল্লাহ শিখিয়েছেন। আমি জিবরিল আলাইহিস সালাম সেই দোয়াগুলো আপনার সামনে তেলাওয়াত করব, পাঠ করব, বলবো। আর আল্লাহ বলেছেন এই দোয়ার পরে আপনি যেন আমিন বলেন। কি বলেন? জোরে বলেন। আচ্ছা, একটু গুরুত্বটা বোঝেন। এই যে আমার দিকে ভাই, আমার দিকে, সকলে আমার দিকে। আল্লাহর শেখানো দোয়া জিব্রাইল আলাইহিস সালাম পাঠ করছেন আর নবীজি আমিন বলছেন। আচ্ছা বলেন তো, এই দোয়াটা পার্সেন্টেজ করলে 100 ভাগের ভিতরে কত ভাগ কবুলের দোয়া? ওই 2-1 শুধু বলছে, আর মনে হয় বলার দরকার নেই। কারো আমলও লাগবে না, মরাও লাগবে না, জান্নাতও লাগবে না, সব জান্নাতের মাথায় বসে আছে। এই দোয়াটা কয় পার্সেন্ট কবুলের দোয়া? কারা কারা 100 ভাগের কবুলের দোয়া একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সেখানে জিব্রাইল পাঠ করছেন, নবীজি আমিন বলছেন। আপনি বুঝেও না বোঝার ভান করে বসে থাকেন না, কথা বন্ধ করে হুপ করে চুপ করে বসে থাকেন, কঠিন অবস্থা হবে। যারা এই যে মঞ্চে ময়দানে কোরআনের পক্ষে কথা বলে না, আল্লাহর নবীজি বলেছেন আসাকিতু মিনাল হাক্কি ফাহুয়া শাইতান আল আখরাজ। কিয়ামতের ময়দানে ওরা কোরআনের পক্ষে কথা না বলার কারণে এখানে যেমন জবান বন্ধ করে বসে আছে, কিয়ামতের ময়দানেও ওরা জবান দিয়ে কথা বলতে পারবে না। ওরা হবে টাটকা বুবা শয়তান। কি শয়তান? যারা বুবা শয়তান হতে চান না একটু জোরে বলেন কি শয়তান? আবার বলেন কি শয়তান? বুবা শয়তান হতে চান কে কে? হাত তোলেন। শেষে আছেন নাকি কেউ? বুবা শয়তান আমরা কেউ হতে চাই না, কথা বলেন ঠিক কিনা? নুরানি টানি বললাম। তাহলে এখন যে না হতে চান, তাহলে জবান খুলে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা লাগবে, তাকবীর দেওয়া লাগবে। দেখেন তো আশেপাশে বুবা শয়তানের পক্ষের কইন্ডে বসে আছে, তাকবীর দিচ্ছেন আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আছে, ওইটাই ওই দলের। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। এই তো ঠিক আছে। নবীজি আমার আমিন বললেন, আমিন বলবেন দোয়ার শেষে। 1 নম্বর দোয়া জিবরাইল আলাইহিস সালাম পাঠ করলেন, যে নাকি তার জীবদ্দশায় শরীয়তের সমস্ত কাজ বিধান তার উপরে ফরজ হয়ে গেল। তারপর থেকে জীবনে একটা বারের জন্য রমাদান পেল, কিন্তু জীবনের যত ভুল আছে, যত ত্রুটি আছে, যত গুনাহ আছে, ওই রমাদান মাস পাওয়ার পরেও যদি ওই মানুষটা তার জীবনের গুনাহগুলোকে মিটিয়ে না নিতে পারে, 70-80 বছরের জিন্দেগিতে যতগুলি রমাদান পেয়েছেন, যদি একটা রমাদানের মধ্য দিয়েও জীবনের গুনাহগুলো মাফ না পাওয়া যায়, আল্লাহ শিখিয়েছেন দোয়া, জিব্রাইল পাঠ করছেন দোয়া, যে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া আখিরাতে ধ্বংস। একবার মাহে রমাদান পেয়েছে, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায়া আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে নাই, এই মানুষটা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবীজি বললেন আমিন। দোয়াটা কবুল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়ে গিয়েছে না হয়েই আছে? আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীজি এই জন্য দোয়া করতেন, অবাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতটা তুমি রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দাও। এই শিক্ষাটাই দিতে চেয়েছেন নবী আমার। তোমাদের জীবনে যত গুনাহ আছে, তোমরা যদি ওই গুনাহযুক্ত জীবন নিয়ে মাহে রমাদানে যাও, আর যদি ওই মাহে রমাদানি রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের মধ্য দিয়ে তোমরা আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন গঠন করার একটা সুযোগ পেয়ে যাবে। এই জন্য বেশি বেশি এই দোয়াটা রজব এবং শাবানে করার দরকার। কথা বলেন ঠিক কিনা ভাই? যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ,
না থাকলে ইমাম সাহেবের কাছে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে পড়তে না পারলে বাংলায় লিখবেন, সই না করতে পারলে ইমাম সাহেবের কাছে আসবেন। ভাই আপনার কাছে কে কে আসবে দোয়া শিখতে? এই যে ভাই আমার সাথে কান দোয়া শিখবে কয়জন আমার কাছে একটু বলবে, ঠিক আছে? এই ভাই আমার একেবারে নিকটবর্তী ভাই, একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। একটা কথা স্মরণ রাখেন, আমল ব্যতীত আপনার ভাগ্যের চাকা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? সময় তো উপস্থিতি, আসুন, রাত কথায় কথা বেড়ে যাচ্ছে, গভীর হতে চলেছে। আমি আপনাদেরকেও বেশি কষ্ট দিব না, আপনারাও আমাকে বেশি কষ্ট দেবেন না জানি। আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে খুব বেশি অসুস্থ, আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন। আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা, এজমা, কাশি লেগে আছে, কোনোভাবেই কমছে না। তারপরে ওই যে সফর বাহিরে অনেক জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছেন, অনেক জায়গায় পানি খাবার কন্ট্রোল না হওয়াতে এটাও কমছে না। তা আপনার কাছে একটু দোয়া চাচ্ছি, যতক্ষণ সময় আসি কোরআন এবং হাদিস থেকে যেন কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে পারি, বলতে পারি, আপনারা শুনতে পারেন। এর মধ্য দিয়ে আল্লাহ উভয়কেই বুঝ নিয়ে আমলে জিন্দি গঠন করার তৌফিক যেন সকলকে দান করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন তো আমিন। একটু মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন সবারই নাম মসজিদে হবে এলান। যেদিন আমার নাম আপনার নাম ওই মসজিদে এলান হয়ে যাবে, ওই দিন আর যশ, নাম, খ্যাতি, তাকাব্বুরি, অহংকারী, বড়াই আর কিছু থাকবে? জোরে বলেন থাকবে? দুনিয়াতে আপনার ভাই যারা আপনার সামনে কথা বলার সাহস পায়নি, আপনি একবার মরে গেলে 1000 বার আলহামদুলিল্লাহ বলবে। কথা বলেন ঠিক কিনা? মরে গেলে কি আলহামদুলিল্লাহ বলতে হয়? কি বলে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এমনও মানুষ মারা গেলে 14 দিন ধরে আলহামদুলিল্লাহ আছে না নাই? তার জীবন কিভাবে সাজিয়েছে। একটা কথা চিন্তা করুন, কেউ আর কিন্তু এই সংবাদটা শোনার পরে আপনার নামটাও মুখে নিতে চাইবে না। যখন আপনার দেখতে যাবে মানুষ, যখন শুনবে কোথায় যাও রে ভাই, তখন বলবে মরা বাড়ি। সুন্দর করে আপনার নামটাও আর বলবে না। ওই কবরে আমাদেরকে চলে যেতে হবে। কবরে সবাইকে ডাকছে, কবর সবাইকে ডাকতেছে। কবর থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরা লাগবে কি লাগবে না? আজকে তাদের জন্য আলোচনা। আমি উদারতা আহ্বান করছি ভাইরা আমার, এখনো পর্যন্ত আপনারা যারা বাইরে আছেন, সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে নিয়ে বলতে চাই। মরা লাগবে, মরার জন্য যা যা করা লাগবে, আগে যা যা করা লাগবে সেই আলোকে আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিতে চাই। এখন আমি আয়াতে প্রবেশ করতে চাই, তার আগে আপনাদেরকে একটু সজাগ করে জানতে চাই, আপনাদের কোরআন শোনার জন্য মনোযোগ আছে না নাই? আছে আছে আছে। কোরআন থেকে কথা শুনতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে, আর মনোযোগ দিয়ে শুনলেই রহমত পাওয়া যাবে। শুরুতেই বলেছি আল্লাহু আকবার বলেন। মনোযোগ আছে, থাকবে, শেষ পর্যন্ত থাকবে তো? হ্যাঁ, মনোযোগ আছে কি নাই তার একটা প্রমাণ দেওয়া লাগবে, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু দাম নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? ও ভাই,
মনোযোগ আছে কিনা তার প্রমাণ দেওয়া লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার একটা পরিচয়, আর এই পরিচয়ের পরে আমি যখন শুনবো তখন আপনারাও বলবেন পরিচয়টা, তাহলে বোঝা যাবে যে মনোযোগ দিয়ে শুনছেন, এবং আপনারা যখন বলতে পারবেন বোঝা যাবে যে না মনোযোগ দিয়ে শুনছেন। তাহলে এখন আপনাদের পালা, শোনার পালা, এরপরে বলার পালা আসবে। একটু পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আমি কালামে হাকিম থেকে আপনাদের খেদমতে ভাই, সামনে এতগুলো জায়গা থেকে ওখানে বসতে কারণটা কি? আমার এই যে যুবক ভাইরা, এগিয়ে এসো ভাই, এগিয়ে এসো। এতগুলো সামনে জায়গা বুঝিয়ে রেখেছি, তোমাদের তো আমি খুঁজছি, দেখছি। কোরআনুল কারীমের 17তম সূরা, কততম সূরা? জোরে বলেন। এই কথা না বের করলে আপনারা বলতে পারবেন না, তারপর আমি শুনবো তো, এক এক করে বলবো, ভয় পাওয়ার দরকার নেই। 17তম সূরা, কততম সূরা? সবাই বলেন, জোর হলো না, জোরসে বলেন, জিতেই যাবে। ভেতরে যেতে লাভ হবে কি? সামনে সূরার নাম বানি ইসরাইল, সূরার নাম কথা কয় না, জোরে বলেন। আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার কত? সবাই বলেন, আরেকবার বলেন। এবার আপনারা বলেন সূরা সিরিয়াল নাম্বার কত? এই যে দুই একজন বলিতে হবে না ভাই, সবাই বলেন। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? জোরে বলেন। আর বেশি পরিচয় না জানলেও যদি বাড়িতে যেয়ে 17 নম্বর সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াত খোঁজেন, পেয়ে যাবেন। আর বেশি পরিচয় লম্বা চলা করার দরকার নেই, যেহেতু সময় কম, নির্দিষ্ট সময়ের ভিতরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। রহমত পেতে হলে কি যোগ সহকারে শোনা লাগবে? জোরে বলেন। আছে তো, থাকবে তো। এইবার দেখে কিরা মনোযোগ আছে। আপনি বলেন সূরার নাম কি? সূরার নাম, সূরার নাম, হ্যাঁ ইসরাইল, ঠিক আছে। ইসরাইলের আগে বাদ গিয়েছে কি বলেন? হ্যাঁ বনি ইসরাইল, ঠিক আছে মাশাআল্লাহ। ভাই বলেন তো আয়াত নম্বর কত? আয়াত নম্বর 22 সাথে আরেক যোগ করে দেন, 23। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, সবাই ঠিক আছে তো? আরেক বলেন সূরা সিরিয়াল নাম্বার কত? 17। সূরার নাম কি? বনি ইসরাইল। আয়াত নাম্বার কত? 23। এই তো মাঝে মাঝে কিন্তু কন্টেস্ট করা হবে, আপনারা ঘুমাচ্ছেন না, ঝিমাচ্ছেন না, কোরআন শুনছেন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। একটু সহজ করছে আলোচনা, সেটা হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য 2টা নির্দেশ দিয়েছেন। জোরে বলুন কয়টা? সবাই বলুন কয়টা? নির্দেশটা কার? আরে জোরে বলা লাগবে রে ভাই, কার নির্দেশটা? আছে আল্লাহ। আচ্ছা আল্লাহর নির্দেশ সুন্নত হয় না নফল হয়? ওরে আল্লাহ কথা কয় না, ফরজ। কি হয়? ফরজ। একবার বললেও ফরজ, 10 বার বললেও, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহর নির্দেশ আছে কয়টা? সেই নির্দেশটা কি? কি বিধান? ফরজ বিধান। কি বিধান? একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই 2টা নির্দেশ বললে, শুনলে আমার আলোচনা আজ শেষ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা শেষে কি জানো আছে? কি জানো? তাবারক আছে। কি আছে? আর ওর নামই তো তাবারক। চলে আসেন, চলে আসেন। আল্লাহ বললেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই আওয়াজে দোয়া ছাড়া কিছু আমি পাচ্ছি না। আচ্ছা দেখি এখানে যুবক কারা আছো, বিয়ে করো নাই যারা, হাত তোলো তারা। সব পিছনে, যুবকরা তো পিছনে থাকলে চলবে না। এই যে তোমার তো বয়স দেখছে মানে 15 হয়নি, তুমি হাত তুলেছো, হাত নামাও। আর হ্যাঁ এই তো মাশাআল্লাহ। আচ্ছা যুবকরা একটা তাকবীর দাও তো দেখি তোমাদের আওয়াজ কেমন, সামনে সেই রকম তোমাদের জন্য জড়বে। লিল্লাহি তাকবীর। না এ তো মান সম্মান মাঠে ঘাটে মারা যাবেন দেখছি তো।
এই ছেলেদের কাছে মেয়ে দেবে যদি এক তাকবীর আওয়াজ না থাকে। লিল্লাহে তাকবীর। আচ্ছা যুবকরা ব্যতীত যারা আছেন একটু তাকবীর দেন তো একটু আপনারা। লিল্লাহে তাকবীর। এ বাবা বাবা, পুরাতন চালি ভাতে বাড়ছে গো। সবাই একসাথে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এই দেখেন কত আর শান্তি লাগলো অন্তরে আল্লাহর নামটা শুনে। তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাচ্ছে না? তো জোরে বলেন আল্লাহু আকবার। রাগ হয়েছে? বসে আছেন কেন? আল্লাহ বললেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা প্রথম নম্বর নির্দেশ আল্লাহ বললেন, মনোযোগ সহকারে শুনতে, মনোযোগ দিয়ে। ভাই আমি একটু গরম পানি খাই, খাবো? আর বলবেন যে আপনি এক আছেন একাই ওয়াজ করেন। পানি খাওয়া প্রত্যেক মাহফিলে গেলি তোমার মতন ভাই আমার থাকে। আল্লাহু আকবার বলেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনোযোগ আছে না গিয়েছে? থাকবে। জোরে বলেন সূরার নাম কি? এত শীঘ্রই ভুললে হবে না, জোরে বলেন আয়াত নম্বর কত? এই আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মাদের উপরে নির্দেশ আছে কয়টা? জোর হলো না, সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? পহেলা নম্বর নির্দেশ আল্লাহ বললেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ফাইনাল ডিসিশন দিয়েছেন। আল্লাহ যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, ফাইনাল ডিসিশন দেয়, সেখানে আর ওই সিদ্ধান্ত অমান্য করার, দ্বিমত পোষণ করার ইখতিয়ার কোন মুমিন মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ গায়ের জোরে ক্ষমতা জোরে করে তার কি অবস্থা কেবে বলছি, আস্তে আস্তে আসতে দিন জায়গা মতন। আল্লাহ বললেন এক নাম্বার নির্দেশ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ ছাড়া কারোর গোলামি হবে, আল্লাহ ছাড়া কারো দাসত্ব হবে। আরে না না বললি মনে হবে যে আর কারো গোলামি করছেন, তো মনে হচ্ছে আল্লাহ ছাড়া কারো দাসত্ব হবে। আওয়াজ দিয়ে বলেন কারো গোলামি হবে। আবার আল্লাহ তাগিদ দিচ্ছেন আয়াতে, শুধু এত বলে শেষ করলেন না। একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু এ জাতি বড়ই কপাল পোড়া, এ জাতি বড়ই কপাল পোড়া জাতি। আল্লাহর দাসত্ব ভুলে যায়। এমনও মানুষ আছে নেতার দাসত্ব গোলামি করে, কথা বলে ঠিক কিনা? এমনও মানুষ আছে গোলামি করে দলের, কথা বলে ঠিক কিনা? আরে মুসলমান হবে যারা একমাত্র গোলামি করবে আল্লাহর, কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে করতে জীবন শেষ হয়ে যাবে, গোলামি শেষ হবে না, কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? সব জায়গায় গোলামি হবে কার? নাকি শুধু মসজিদে? ওরে আল্লাহ, আমরা এখন মসজিদে গোলামি করি আল্লাহর, আর ময়দানে এসে স্লোগান দিই নেতারা দলের, কথা বলে ঠিক কিনা? সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহ বললেন আলালাহুল খালকু আলাম, সৃষ্টি যার আইন চলবে তার। আমি জানতে চাই এই আসমান সৃষ্টি কার? আওয়াজ দিয়ে বলতে হবে আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এখানে আইন চলবে কার? গোলামি হবে কার? এখন হচ্ছে কার? আল্লাহ আসেন সামনে দিকে, ক্লিয়ার করছে আলোচনা আস্তে আস্তে। আল্লাহ বললেন
সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াতের সময় একটু হালকা সাউন্ড দিতে একটু। আল্লাহ বললেন, ও দুনিয়ার ইমানদাররা তোমরা বলো বলো আমাদের জীবনের নামাজ রোজা হজ যাকাত দান সদকা যা হবে, এক কথায় রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় গোলামি হবে লিল্লাহি রাব্বিল আলামিন। কপালে তেমনি ঝাঁটা লাগেনি, আল্লাহর ওই গোলামি বাদ দিয়ে নেতার গোলামের দলের গোলামি করার কারণে মানুষের কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসে আল্লাহর এই ফয়সালাকৃত বিধান, সিদ্ধান্ত যারা অমান্য করবে, শুধু নামাজে রোজায় হজে সাদগায় মুসলমান দাবি করবে, কিন্তু আবার এক শ্রেণী মানুষ বলবে আল্লাহর এই বিধান দিয়ে দেশ চলতে পারে না, সংসদ চলবে না, আছে না নাই? আইন বিভাগ চলবে না, বিচার বিভাগ চলবে না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলবে না। আমি তাদের জন্য বলি, মিয়া ভাই আমার, আল্লাহর এই সিদ্ধান্ত, শুধু আল্লাহর গোলামি এক জায়গায় নয়, সব জায়গায় আল্লাহর গোলামি। এখন আল্লাহর গোলামিতে আপনি ইউনিভার্সিটি যে আদায় করেন, কিন্তু কই আল্লাহর গোলামি আপনি রাজনীতিতে করতে পারেন না, আপনি সংসদে করতে পারেন না, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে করতে পারেন না। তাদের জন্য আমি একটা আয়াত আজকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই। তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 33 নম্বর সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, শোনো, আমার ফয়সালা যদি কেউ না মানে, সে ওই মানুষটা স্পষ্ট গোমরাহী। আবার কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় মানবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বললেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন, যখন আল্লাহ তার রাসূল কোন বিষয় সিদ্ধান্ত দেন, আর ওই সিদ্ধান্ত যদি কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারী যদি সেটা ডাইভার্ট করে, যদি সেটা মেনে না নেয়, যদি সেটা মানতে অস্বীকার করে, দ্বিমত পোষণ করে, আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। শোনো শোনো শোনো, ওই মানুষটা মনে করতেছে বড় হাজি, বড় গাজী, বড় নামাজি, কিন্তু আসলে স্পষ্ট গোমরাহিতে লিপ্ত এবং জাহান্নামী, স্পষ্ট গোমরাহে লিপ্ত আছে। তাহলে আল্লাহর বিধান মানবেন, মানবেন না শুধু মসজিদে মানবেন আর জমিনে মানবেন না, গোলামি হবে না, সেটা তো হবে না। এজন্য আসুন স্পষ্ট গোমরাহিতে থাকতে যদি না চান, জাহান্নামী হতে না চান, সব জায়গায় গোলামি চলবে কার? গোলামি করতে হবে কার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন আল্লাহ কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছেন, তার ভিতর থেকে কিছু কিছু বিষয় আমি বলতে চাই, একটা বলে আমি সামনের দিকে এগিয়ে দিতে চাই। আচ্ছা, আমি যদি বলি এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এই সিদ্ধান্তটা কার? আর কথা বলেন না কার? আরো জোরে বলেন না কার? এখন যদি আল্লাহর এই সিদ্ধান্তকে অমান্য করে, ও কি মুমিন থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে? কি হবে? জোরে বলেন, আবার বলেন। কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, ও আর মুসলমান থাকে না, কি হয়ে যায়? কাফের। কাফের মানে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একটা সিদ্ধান্তের কথা বলছেন, একটা শুধু
বেশি বলার সুযোগ তো নেই। কোরআনুল কারিমে চলবে 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 কতক্ষণ? সারা রাত। আরে কি ব্যাপার সারা রাত? শায়েতের নিয়ত করলে চলবে না তো সারা রাত, কিন্তু সওয়াব পাওয়া যাবে। একটু জোরে বলতো আল্লাহু আকবার। সারা রাত হুজুরি কাজ, হুজুরি তো প্রত্যেক রাত। একটু জোরে বলতো আল্লাহু আকবার। একটু দোয়া করেন। আমি তো চিন্তা করছিলাম যে এত জোরে কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে বলছিলাম নামাজ অস্বীকার করলে যেমন মুসলমান থাকা যায় না, আল্লাহর আরো সিদ্ধান্তকৃত বিষয় আছে যেগুলো অমান্য করলে মুসলমান থাকা যায়। জোরে বলেন যায়। একটা লোক জবান বন্ধ করে বসে থাকলে আল্লাহ মুখে প্যারালাইসিস দিতে পারে। জোরে বলেন মুসলমান থাকা যায়। জোরে বলেন যায়। এখন আমি বলতে চাই, কোরআনে রাজনীতি আছে না নাই? ওরে আল্লাহ, দুই একজন কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। দলিল দিয়া লাগবে না? দলিল না দিলে ওয়াজের কোনো দাম নেই। আলোচনা, বক্তার আলোচনা দাম হবে তখন কোরআনের হাদিসের দলিল থাকবে যখন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর নবীজি রাষ্ট্র পরিচালনা কি করছিলেন? ইতিহাস জানেন না আপনারা? কয় বছর? কয় বছর দেখে দিছে তাও বলছেন কয় বছর? জোরে বলেন কয় বছর? রাষ্ট্র পরিচালনা করছিলেন ওই আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী মতবাদ দিয়ে, গণতন্ত্র দিয়ে, তাই না? আমাদের দেশে যে এইরকম গণতন্ত্র চলে, একবার বুবু যায়, তারপরে চাচা যায়, চাচা বুবু, আরো আর কি কি জানো? হ্যাঁ, ভাবি হোক বাবা, এখন তো নদীর সম্পদ হয়ে গিয়েছে। আসেন, কি বলছিলাম? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের দেশের মতন এইরকম দেশ পরিচালনা করেছে নাকি? জোরে বলেন। পরিচালনা করেছে কি দিয়ে? জোরে বলেন। রাষ্ট্র পরিচালনা করেছে কি দিয়ে? রাষ্ট্র যেখানে রাজনীতি সেখানে রাজনীতি করেছে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এটা আয়াত কর করে দলিল নেন, কর করে দলিল দিয়া যাবে তো? কোরআনুল কারিমে সূরা আল হজ 22 নম্বর সূরা, আল হজের 41 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। পড়িয়ে মরেন, একটু পড়িয়ে মরেন, শুনিয়ে মরেন। শুধু কোরআনের হাকাও শুধু করার বিপক্ষে বললে হবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, শোনো শোনো শোনো, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, রাষ্ট্র প্রধানের চেয়ারে বসিয়ে দেব। কথাটা কার? আরে জোরে বলেন না কার? আল্লাহ যেখানে বলছেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো, যদি মুমিন হয়, মুসলমান হয়, ওই রাষ্ট্রপ্রধানের কাজ হবে 4টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? পিছন থেকে আওয়াজ দেন, বলেন না কয়টা? যুবক ভাই, তুমি তো ফাঁকি দিচ্ছ ভাই। না, যুবকরা ফাঁকি দিচ্ছে, আপনি বললি হবে না। এই যুবকদের কারণেই আজকে বাংলাদেশে কি হয়েছে বলবো? এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে। এই জোরে বলেন ঠিক কিনা? আরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধ। আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, না, রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। এই কোরআনের জন্য আরেকটা যুদ্ধ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের বিজয় আনতে যে সেই যুদ্ধে জান মাল দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে লেগে দেখে দেন তারা তারা। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে 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 হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। শিখে ফেলেছো তুমি?
আচ্ছা আমি যে সাউন্ড চাচ্ছি যদি দেও তো লাভ কি আমার না তোমার? আমারও হবে তোমারও হবে। কি লাভ হবে তোমার বলো? আমি বলবো তোমার লাভ হবে কি তোমাদের? এই লোকজন বলবে যে এই আওয়াজটা খুব ভালো ছিল, আগামীতে দাওয়াত হলে তোমাদেরই বেশি দাওয়াত করবে। যা আছে মন খুলে দিয়ে দাও, একটু লুকিয়ে রেখো না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রবনের দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। ওরে হক কথা বললেই জ্বলে যায়গা, হকের কথা সইতে পারে না। কোরআনের কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রবনের দোষ। মহান রবের কাছে রবনের দোষ, আমার প্রভুর কাছে রবনের দোষ। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, আল্লাহ প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। মনে করতে পারেন হুজুর মনে এখন ফাঁকা ময়দান রে গোল রয়েছে না, এই যে দুই ভাই একটানা সেই কঠিন ময়দান, কঠিন ময়দান। মঞ্চে উঠলে আগে কান পড়া দিয়ে চিঠিতে চিরকুট লিখেছে, এইটা বলো ওইটা বলা যাবে না, ওই বলো এই বলা যাবে না, এই করো সেই করো। সেই সময় থেকে জীবন বাজি রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে যাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো কথা বলেই যাব। কথা বলে ঠিক কিনা? হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রবনের দোষ। মহান প্রভুর কাছে রবনের দোষ, আমার প্রভুর কাছে রবনের দোষ। তাকবীর! তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? জোরে বলেন। দলিল নেন কর করিয়ে 22 নম্বর সূরা আল হজে 41 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেব, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম তারা কাজ করবে 4টা। জোরে বলেন কয়টা? সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন না কার? 1 নম্বরে আল্লাহ বললেন আকামুস সালাত, মুসলমানেরা মুসলমান দেশে ক্ষমতা পাওয়ার পরে চেয়ারে বসার পরে সংসদ থেকে নামাজের বিল পাস করিয়ে দেবে। তারা কি পাস করবে? আর আমাদের দেশে নামাজের বিল পাস হয় না, বন্ধ হয়, আর মদের বিল চালু হয়। আরে জোরে বলেন ঠিক কিনা? মদের বিল পাস হয়, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, আপনারা জানেন না? পতিতালয়ে লাইসেন্স দিয়ে বিল পাস করা হয়। কথা বলে ঠিক কিনা ভাই? 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েম করা লাগবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা লাগবে। এখন 54 বছর দেশ স্বাধীন হলো, বলেন তো দেখি এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি কেউ চালু করেছে? জোরে বলেন, জোরে বলেন। এই সিদ্ধান্ত তো আল্লাহ দিয়েছে, সিদ্ধান্তের বাইরে কাজ হচ্ছে। আরো তো কমাল পোড়া মুসলমান আল্লাহর এই সিদ্ধান্ত মানেনি, বরং উল্টাটা কাজ করেছে। আল্লাহ যেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার কথা বললেন, ওইটা জিন্দা দহন দিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মুখে লাথি মারতে বললেন, ওইটা কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব কোথায়? কোথায় মুসলমানিত্ব? ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ভাই কথা বলছিলেন এই বিষয়ের উপরে, চমৎকার কথা। তাহলে এই 4টা কাজ করতে হবে মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য।
রাজনীতি করা লাগবে এই 4টা কাজের জন্য। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই 4টা কাজ সামনে রেখে কোন নেতা যদি রাজনীতি করে, ওই নেতার রাজনীতি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। আর এই 4টা কাজকে সামনে না রেখে যদি বুবুর আইন পাশ করতে চাও, দাওয়াত করাতে চাও, চাচার আইন যদি পাশ করতে চাও, ও ভাইরা একটু কান খাড়া করে শুনে যাও, তোমার কপালে আগুন লেগেছে, ঝাঁটা লাগবে। ভাইরা আমার, কোথায় কথা বেড়ে যায়। তাহলে কোন নেতা যদি বলে কোরআনের রাজনীতি নেই, ও নেতা না খেতা। জোরে বলেন। ও যত বড় দল হোক আর যত বড় দলের নেতা হোক, অন্তত মুসলমানের নেতা হলি এই কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথা শোনার পরে বলতে চাই, ও মুসলমান নাই, নাস্তিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আবার জাতির সামনে তওবা করে মাপ না চাই, মুসলমানিত্ব থাকবে না, বেঈমান হয়ে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম নেতা দলের বয়কট করা লাগবে। নাই যেভাবে একবার কপাল পুড়িয়েছেন, আবার কপাল পড়বে। সিলে যখন ছাবা দেয়, ও ভাই, মা ডানা মেলে দেয় বাচ্চাগুলো বাঁচানোর জন্য। কথা বলে ঠিক কিনা? মা বোঝাতে চায়, যা হয় আমার উপর দিয়ে হোক, আমার সন্তানদের কিছু হতে দেব না। আল্লাহু আকবার বলেন না? আরে কেমন মা? মরুক সন্তান না মরুক, আমি বাঁচি, আমি বাঁচি। কথা কয় না, কথা কয় না। এই তো দুনিয়ার নেতার বৈশিষ্ট্য এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নেতা 7 দিন না খাওয়া, সাহাবীরাও না খাওয়া, খাবার এসেছে সাহাবীদেরকে রেখে নবীজি আগে খাই নাই, আগে সাহাবীদেরকে দিয়েছেন, তারপরে নবী খাইয়েছেন। এটা নেতার বৈশিষ্ট্য। শুনে যান। আল্লাহু আকবার বলেন। খন্দকের যুদ্ধে নবী আমার যখন খাল খনন কাজে লেগে গেলে, নবীজির পেটে পাথর বাঁধা, সাহাবীরাও না খাওয়া। এখন কাজ করবে আগে কে? কুদাল দিয়ে কোপ দেবে কে? মাথায় ঝুড়ি তুলবে কে? আগে নবীজি কোদালটা দিয়ে নিজেই কোপানো শুরু করেছে। ঝুড়ি ভর্তি হয়েছে, ঝুড়ি ভর্তি ওই পাত দেওয়ার জন্য সেখানে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বারে দেখা গেল নবীজি মাথায়, চুলে, দাড়ি এবং গায়ে ময়লা মাটিতে ভরে গেছে। নবীকে আর চেনা যায় না, নবীজি দাঁড়াইতেও পারে না। সাহাবীরা কষ্ট পায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সামনে কষ্ট করবেন না, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি বসে থাকুন, যা করতে হয় আমরা করি। নবী আমার বললেন, না না না, এটা নেতার বৈশিষ্ট্য হতে পারে না। আমার কর্মীরাও কষ্ট করবে, আমি নবী নেতা হয়ে আমি নবী কষ্ট করব। আল্লাহু আকবার বলে। খাবারের দাওয়াত এসেছে, একা একা যাই নাই। নবীজি সাহাবীদেরকে নিয়ে খাবারের দাওয়াতটা খেয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন সেই নবীজির আদর্শ ভুলে দুনিয়ার নেতাকে যখন আপনি গ্রহণ করে নিয়েছেন, এই নেতা তখন তো আপনাকে ভুলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? যা করেছেন ভুল, সামনে আর করবেন না কোন রকমের ভুল। দুনিয়ার মানুষকে নেতা মেনে ঠকেছেন যেমন, সামনে আর দুনিয়ার কোন দাড়ি চাচাওয়ালা নেতাকে আমরা নেতা মানব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আমি একটা প্রতিবেদন 12টার ভিতরে শেষ। আমি তো এখন দোয়া করলে আমার এখনই ভালো হয়ে যাবে। তাবারক নিয়ে এসে রেডি করেন, আমি দোয়া শেষ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি দোয়া করে দোয়ার দিকেই যাচ্ছি, একেবারে সঙ্গে। খারাপ লাগছে? কিছুক্ষণ চলবে? চলবে নাকি তাবারক বাড়ি চলে যাবেন? হ্যাঁ, তাবারক কর্তৃপক্ষ আয়োজন করেছে, অবশ্যই নেব। কিন্তু এই তাবারকটা আমরা প্রত্যেক দিন সবসময় পিরাই খাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এটা একটা মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ তাবারক আমরা নিয়ে যাব, কিন্তু কোরআনের একটা হক আছে, এটা গ্রহণ করব। একটু জোরে বলতে আল্লাহু আকবার। আপনারা একটু হাত তুললে আমি দোয়া করবো। তাবারক নিয়ে আসতে বলছি, 12টাতে তাবারক নিয়ে আসেন। খারাপ লাগছে?
একটু জোরে বলতো আল্লাহু আকবার। আমি তো আমার সর্বশক্তি এক জায়গায় করে আলোচনা করছি, খুব কষ্ট করে কথাগুলো বলছি, বলার দরকার। এই বর্তমান সময় এগুলো জাতির মানুষকে বিবেকে না দিতে হবে, কথা বলে ঠিক কিনা বাইরে আমার। তাহলে বলছিলাম সামনে আর এরকম ভুল করা যাবে না। নেতা মানতে হলে একমাত্র নেতা মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং ওই নবী মুহাম্মদকে যারা অনুসরণ করে, আল্লাহকে অনুসরণ করে, তাদেরকে নেতা মানা লাগবে। নেতা যাকে মানবেন তার ভিতরে দুইটা শর্ত মানতে থাকতে হবে, সেটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ওই মানুষটাকে নেতা মানতে হবে। এবং নেতা আমার সমাজে দেখা যায়, আমার দেশে দেখা যায়, ওরা আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, আল্লাহর বিপক্ষে কথা বলে, রাসূলের বিপক্ষে কথা বলে। ওরা আর যাই হোক মুসলমানদের নেতা হতে পারবে না। ওই আশা ছেড়ে ঘুমিয়ে থাকো। আবার যদি কোরআনের বিপক্ষে কোন রকম ষড়যন্ত্র হয়, কথা হয়, আগামীতে বাংলার মুসলমানেরা চলে আসুন আবার, হ্যাঁ চলে আসেন, চলে আসেন। যাই হোক, আবার যদি দ্বিতীয়ত আবার কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, এই কথা যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই মুসলমানরা কিন্তু ঘুমিয়ে নাই, জেগে আছে। আবার যদি নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে নেমে যায়, তোমাদের পালানোর জায়গা হবে না। 45 মিনিট তো দূরের কথা, 45 সেকেন্ড সময় হবে না, হেলিকপ্টার তো দূরের কথা, 10 ধাপ দেওয়ার সময় হবে না, কথা বলে ঠিক কিনা? কেউ কেউ তাকিয়ে আছেন, যেটা ভয় করছে আমার। আমি তো কোরআনের কথা বলছি। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। এবার বলেন সিদ্ধান্ত নিয়েছেন কে? মানলে মুসলমান, না মানলে মুসলমান থাকা যাবে। সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন, গোলামি হবে সব জায়গায়। কার? শুধু কি এক জায়গায়? মসজিদে না বাহিরে? সব জায়গায় গোলামি হবে কার? দেখা যাবে নির্বাচন আসলে গোলামি করেন কার, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।